একটা মিথ্যে অপবাদ তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য। যে গুলি চলেছে, কোনো গুলির কাণ্ড এখন পর্যন্ত পুষ্টি হয়নি। না তো ডাক্তার গোলগড় হসপিটালে তিনি বলেছেন যে কোনো রকমের গুলি থেকে আহত হয়েছে, এবং ওইখানে পুলিশ খতিয়ে দেখেছে কোনো রকম গুলি কোথাও চলেনি। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা সম্ভবত 2019 কিংবা অন্য কোনো ঘটনার ভিডিও এবং ছবি, সেগুলোকে ভাইরাল করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। এটাই হচ্ছে অর্জুনের নতুন নাটক, যেটা শুরু করেছে কিছু লোককে আরও সিআইএসএফ বডিগার্ড পাওয়ানোর জন্য। এই নাটক অর্জুনের শুরু হয়েছে। কিন্তু বিজেপি বলছে কালকে নবান্ন অভিযানের পরে আজকে নাকি গুলি চলছে। বিজেপি অনেক কিছুই বলছে। বিজেপি তো বলেছিল ছাত্র আন্দোলনকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবে। কালকে তো দেখা গেল দাদু আন্দোলন হলো, কোনো ছাত্র আন্দোলন তো হলো না। সেটা তো দেখা গেল দাদু আন্দোলন, কোনো ছাত্র তো ছিল না সেখানে। কোনো সাংবাদিককে যদি কেউ থাকে, আমি তার জন্য খুব দুঃখিত। সাংবাদিক আমাদের বন্ধু, আমাদের সাথী, তারা আমাদের সঠিক খবরটা সঠিক জায়গায় পৌঁছে দেয়। সবসময় আমরা তাদের সম্মান করে তাদের আমরা নিয়ে চলি। যদি কেউ করে থাকে, যে ঘটনাটা হয়েছে মানে প্রকান্তের রূপে দেখা গেছে, কাকিনাড়া থেকে 4-5টা গাড়ি এসে সেখানে মজদুরদের উপরে হামলা করে। সেই হামলার পরিপ্রেক্ষিতে মজদুরদের সাথে একটা স্কাফলিং হয়েছে। তাতে যদি কেউ হয়ে থাকে, তার মধ্যে যদি কোনো সাংবাদিক থাকে, আমি খুব দুঃখিত। আমি তার সঙ্গে দেখা করে আমি নিশ্চয়ই সেটা দেখব। ভাটপাড়ায় আনুমানিক ওই 8:30 থেকে 9টা মাঝখানে, এটা কারণটা এখনো আমরা জানি না, সেটা তদন্ত সাপেক্ষ। ধরেছে তো একটা গাড়ি লক্ষ্য করে, যেটা ভিডিওতে আর যেটা আমাদেরকে ভিডিও সাপ্লাই করেছে তার থেকে দেখা যাচ্ছে কিছু একজন গুলি চালাতে দেখা গেছে। এটা অ্যাপিয়ার হচ্ছে গুলি চালাতে দেখা গেছে। তারপরে আমরা ওটা ঘটনাটা তদন্তে নেমে অলরেডি আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি। তার মধ্যে 4 জন যেটা ভিডিওতে দেখা যাচ্ছে, যার মধ্যে একজনকে হাতে দেখাই যাচ্ছে যে ফায়ার আর্ম আছে, আর একজনের হাতে ফায়ার আর্ম আছে, এখন অন্য জিনিস আছে, সেটা আমরা এখনও ক্লিয়ার নেই। তো সেটা আমাদের ইনভেস্টিগেশন মানে এদের ওদের ইন্টারোগেশন চলছে। তো বাকি যারা অন্য আছে আর কী কারণে এটা হয়েছে, ব্যক্তিগত কারণে ইয়া পাড়াগত বিবাদের কারণে কী কারণে হয়েছে, সেটা কারণটা যাচাই করে আমরা এর মধ্যে কঠোরতা স্টেপ। নেচার অফ ইনজুরি কি, মানে বুলেট ইনজুরি আছে? হসপিটালে আমরা পাঠিয়েছি, ঠিক আছে। যেটা একজনে যেটা আছে একটা সামান্য ইঞ্জুরি ছিল হেডে, সেটা এটা কোনো বুলেট ইঞ্জুরি আছে, এখানে অন্য ইঞ্জুরি আছে, আমরা পাঠিয়েছি। ডক্টর উপায় ডক্টর ওপিনিয়ন দেবে। একজনকে কলকাতা আর না সেটা আমি জানি না পাঠিয়েছে কি না পাঠিয়েছে। আর অন্য জনে যেটা আছে সেটা অ্যাসল্ট ইঞ্জুরি আছে। তো সেটা ইঞ্জুরি যাই হোক, ঘটনাকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। ভাটপাড়া জগদল এখানে আমরা কোনোভাবে কোনো ধরনের ললেসনেস কোনো পক্ষ থেকে বরদাস্ত করবো না, এটা আমি আপনাকে বোমা যেটা আছে সেটা কমপ্লিটলি এখন পর্যন্ত আমরা কোনো পাইনি কি কোথাও থেকে বোমার কোনো চলেছে না হয়েছে, দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। দুপক্ষ সামনাসামনি থাকছে, সংঘর্ষ দফায় দফায় হচ্ছে। দেখুন আমি পুলিশ তৎপর আছি, আপনারা দেখেছেন এখানে। যদি কোনোই লোকটি যদি ল নিজে হ্যান্ডে নেবে, তার প্রতি ব্যবস্থা নেওয়া। কিন্তু যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে, ভাটপাড়া আবার সেই অশান্ত হয়ে উঠছে এবং দেখা যাচ্ছে। আজকে একটা বন্ধে আয়োজন আছে, তার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত আছি, আপনারা দেখেছেন। এন্ড তার মধ্যে একটু উত্তেজনা হয়েছিল, সেটা আমরা কন্ট্রোল করেছি, আশা করি পিসফুল থাকবে। থ্যাংক ইউ। অর্জুন সিং এর প্রসঙ্গে কথা বলার চেষ্টা করবো। কি পরিস্থিতি, কি বলবেন? হ্যালো।
অভিযোগ করলে আপনারা দেখছেন না? আমরা তো মেইন রোডে দাঁড়িয়ে, আমরা মেঘনা মিলে আমাদের কাছে খবর এসছে জোর করে মিলটা বন্ধ করার চেষ্টা হচ্ছে। আমরা দেখুন মেঘনা মিলের সামনে দাঁড়িয়ে, প্রাক্তন এমপি সে তো নিজে বেরিয়ে এসছে এখানে, আমরা দেখুন এখনো মেইন রোডে। এখানে গুন্ডাদেরকে নিয়ে বসিয়ে এলাকা দখল করতে এসছে তৃণমূলে গুন্ডারা, দেখছেন না একটাও ঝান্ডা নেই তাদের কাছে, সব ক্রিমিনাল, एब्सोल्यूट क्रिमिनल तारा। एमएलए खुद यहाँ पे ऐसे कर रहा है, एमएलए अरे कर रहा है तो करने दीजिए, उसको लगता है कि बहुत बढ़िया काम है तो उसको समझ में आ जाएगा 2026 में। ये तो गणतंत्र का आप लोग स्ट्राइक कर रहे हैं, जो चाहे वो करेगा, तो इन लोगों का रास्ते पे निकल के इस तरीके से नहीं, गणतंत्र को ममता बनर्जी मानती नहीं है। ममता बनर्जी गणतंत्र विरोधी है, वो शासक तंत्र चलाना चाहती है और वो शासन तंत्र जो है वो ममता बनर्जी को ले डूबेगा, ये निश्चित रही। मगर इतना आदमी आके आपके ऊपर अटैक करने की कोशिश कर रहे हैं। पुलिस तो के सामने। आप समझिए ना कि पुलिस और गुंडा एक हो गया है, तो इनको ये समझ में आता है कि हम लोग डर के घर में रहेंगे, ऐसा थोड़े है। हम लोग लड़ाई के जंग के मैदान में मरेंगे, क्या फर्क पड़ता है অর্জুন সিং কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে? না, যতক্ষণ ওরা সরবে না আমরা এখানে দাঁড়াবো। লড়াই তো ফেস করছি, মাঝখান থেকে ক্ষমতা থাকলে পুলিশ সরে যাক, কত ধানে কত চাল আছে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। বলুন, ভাটপাড়ায় পরিকল্পিতভাবে প্রিয়াঙ্কু পান্ডেকে খুন করার চেষ্টা হয়েছে। প্রিয়াঙ্কু পান্ডে একটা মিছিল বের করার প্রোগ্রাম নিয়ে আমরা সকালবেলা মিছিল বের করব বন্ধকে সমর্থন করে। তখনও বাড়ি থেকে আসছিল অ্যাংলো ইন্ডিয়া স্টাফ কোয়ার্টার আর জিজিআই মাঝখানে, একদম ঘোষপাড়া রোডের এসিপির ওখান থেকে প্রায় 70-80 মিটার দূরে দাঁড়িয়েছিল। সেখানে পৌরসভা একটা গাড়ি, জেটিং মেশিন যাকে বলা যায়, বড় গাড়িকে রোডের উপরে দাঁড় করে যাতে গাড়ি আস্তে হয়ে যায়। গাড়ি যেই আস্তে হয়েছে ওর উপরে পরপর বম চালানো হয়। বম চালাতে গাড়ি যখন দাঁড়ায় তখন ওরা তেড়ে এসে ধাড়াধাড় ওর উপরে গুলি চালাতে শুরু করে। একটা গুলি দেখবেন, ওর ভিডিও রিলিজ করেছি আমরা, কানে পাশ দিয়ে ড্রাইভারে বেরিয়ে গেছে, এখান থেকে লেগে বেরিয়ে গেছে। আর রবি সিং যেহেতু নেবে গাড়িটাকে ব্যাক করাচ্ছিল, তখন ওর উপরে গুলি আর বম চালিয়েছে। ও ভীষণভাবে উন্ডেড আছে, রক্ত বমি করছে। এখানে সোমনাথ শ্যাম, পার্থভূমি উস্কানিতে সোমনাথ শ্যাম, রাজ পান্ডে, টিপুয়ার সালা, বাচ্চুর ছেলে, ওর শ্বশুরের নাম বাচ্চু, ওর ছেলে পান্ডবা আর সোনুয়া, এরা সব ছিল। আর 20-25 জন ছিল, সবার হাতে আর্মস ছিল। 7 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7টা বম চলেছে। ব্যাগকে বেরোতে হয়েছে, নাহলে ওকে আজকে মেরে দিত। ওর জন্যে রবি সিং নেবে মাঠে লড়াই করতে গিয়ে ওকে গুলি লেগেছে, ওর বম লেগেছে। কোনোভাবে ও প্রাণ বাঁচিয়ে পেরেছে। মেঘনা মোড়ে আমরা এখানে বসে আছি, আমরা চিন্তা করছি ছেলেটা বাঁচবে কি না বাঁচবে, ওর কীভাবে ট্রিটমেন্ট হবে। হঠাৎ শুনলাম পার্থভূমিক এসে ওখানে মেঘনা মোড়ে জটলা করে আমাদের বাড়ির উপরে অ্যাটাক করার একটা প্রোগ্রাম করেছে, সব দুনিয়ার ক্রিমিনালকে নিয়ে আসে। তখন খবর পেয়ে আমরা বেরোই। আমাদের সভাপতি, ইতিমধ্যে সভাপতি মনোজ ব্যানার্জি আসছিল। এই মনোজ ব্যানার্জি আসছিল, গাড়ির উপরে হামলা করেছে। তখন মনোজ ব্যানার্জি এখানে যখন বললো কি এরকম ঘটনা হয়েছে, তো আমাদের আগে থেকে খবর পেয়ে গেছিলাম। ওখানে পার্থভূমি বসে চেয়ার নিয়ে এই উস্কানিমূলক কথা বলছে, ওদেরকে উস্কাচ্ছে। তখন আমরা এখান থেকে যাই, যাওয়ার পরে দেখছি পুলিশ ওদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। এমএলএ জগদ্দল এমএলএ দাঁড়িয়ে খিস্তি খামারি করছে, দেখে নেবো, বুঝে নেবো, এই করে দেবো। তো এই নিয়ে ওখানে বচসা হয়েছে। মাঝখানে পুলিশ ছিল, পুলিশের ভূমিকা খুব খারাপ। এসিপি দাঁড়িয়ে থেকে প্রিয়াঙ্কুর উপরে হামলা করিয়েছে। এই পুলিশের উপরে আমাদের কোনো আস্থা নেই। ওসব নাটক আছে, দেখবেন 4 দিন পরে ছাড়া পেয়ে যাবে। কিন্তু যারা করছে তারা ভুল কাজ করছে। এটা ব্যারাকপুর আছে, ব্যারাকপুরে বিজেপি অত কমজোর নেই কি আমরা গুলি খাবো, মার খাবো, আমরা চুপ করে থাকবো। ইতিমধ্যে আরো একটা ঘটনা ঘটেছে। এএনআই রিপোর্টার ওখান থেকে আসছিল, ওকে একটা ছেলে মানে গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছিল। ও বলেছে হয়তো আমাকে একটু নামিয়ে দাও, ওখানে গন্ডগোল হয়েছে। আসছিল, তাকে ব্যাপক মারধর করেছে, তার টাকা ছিনতাই করেছে।
তার ঘড়ি নিয়ে নিয়েছে, তার মোবাইল নিয়ে নিয়েছে, এইসব হয়েছে। ওর মোটর সাইকেল নিয়ে নিয়েছে। আরে ভাই, ভয় তো হবে, যারা মানুষের কাজ করবে না তারা তো গুন্ডামি করেই তো ক্ষমতায় থাকার চেষ্টা করবে। এটা তো আপনি দেখেছেন কালকে ছাত্র সমাজের আন্দোলনকে কিভাবে পুলিশ ন্যক্কারজনকভাবে আটকে তাদের উপরে হামলা চালিয়েছে। 100 লোকের উপরে উন্ডেড আছে, কয়েকশো লোক অসুস্থ হয়ে গেছে, যেভাবে হ্যান্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, রবার বুলেট দিয়ে লেগেছে। প্রায় 100-র উপরে লোক হসপিটালে ভর্তি হয়েছে। ইনজার্ড হয়ে হাসপাতাল পৌঁছে গেছে লোক, আবার অন্য হাসপাতালে পৌঁছে গেছে, কিন্তু বিধায়ক বলছে কিছুই হয়নি। ছাড়ুন, একটা লোহাচোরের কথা কত উত্তর দেব। ওর আমি আপনাদের মাধ্যমে দয়া করে বলবো পুলিশকে, কত ওদেরকে বাঁচাবেন। ও অত ক্ষমতা যদি থাকে, পুলিশ ছেড়ে যে কোনো একটা মাঠে বলুক আমরা যাচ্ছি, লড়ে নিক আমাদের থেকে। আচ্ছা, তা ভিডিও প্রকাশ করা হয়েছে 2019-এ, যদি ভিডিও থাকে তো পাশেই পুলিশের ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা আছে, আমাকে চ্যালেঞ্জ করুক না। আমার নামে একটা মিথ্যা অভিযোগ করার জন্য একটা এফআইআর করা উচিত, করুন। गुंडाराज की समाप्ति हो रही है। ये तो समाप्ति आज हुई है, अब गुंडाराज यहाँ नहीं है। কর্মসূচি নিয়েছিল সেটা কিন্তু করার জন্য প্রস্তুত আছে। এবার যারা চাইছিল যে এই বন্ধকে আমরা মানে সাকসেস হতে দিব না, তাদেরকে তো জিজ্ঞেস করতে চাই যে এই বন্ধ কেন ডেকেছিলাম আমরা, যে আপনি মানুষের উপরে অত্যাচার করছেন। কালকে যে বাচ্চারা বা ছাত্ররা বা তাদের সমর্থনে যারা গিয়েছিল, তাদেরকে আপনারা মানে যা মার মেরেছেন, অ্যারেস্ট করেছেন, এই সমস্ত জিনিস ইললিগাল। তার প্রোটেস্টের জন্য আজকে আমরা বন্ধ দেখেছি। তার মানে ওরা মানে যে টিএমসি সরকাররা আছে, তারা এইটাকে সমর্থন করে যে মানে যারা কোনো দোষ করেনি তাদেরকে অ্যারেস্ট করবে, তাদেরকে মারবে, কিন্তু তার বিরোধে যদি আমরা নামি, ওরা এটাকে সাকসেস হতে দিবে না। এটাই কিন্তু ভায়োলেন্সের প্রক্রিয়া যেটা চালানোর চেষ্টা করছে টিএমসি, তার বিরুদ্ধে আমরা প্রেজেন্ট আছি। কিন্তু আজকে সকালে যেটা ঘটনাটা ঘটলো, জগদ্দলের বিধায়ক এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সঙ্গে রীতিমতো বচসা এবং তারপরে হাতাহাতি, কি বলবেন আপনি? শুধু তাই নয়, আপনারা তো দেখেছেন এখানে গুলি চলেছে। এই সরকার মানে এখানে যে ধরনের গুন্ডা পৌঁছেছে, এই পার্থ এরা যে ধরনের গুন্ডা এখানে পৌঁছেছে, তারা গুন্ডামি দেখানোর চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, গুন্ডামি বেশি দিন চলবে না। এদেরকে পোস্টপল ভায়োলেন্সের পরে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো সেই কথাটা আজকেও বলতে চাই যে এইসব গুন্ডাগিরি এসব চলবে না। মানুষের সঙ্গে থাকুন আর মানুষকে সাপোর্ট করুন। যদি জগদ্দলের বিধানসভা বিধায়ক সোমনাথ শ্যাম তৃণমূলের বলতে অর্জুন সিং এর জন্যই কিন্তু এই আজকের এই গন্ডগোল 2019-কে ফিরিয়ে আনতে। আমি তো বলছি পুলিশ কমিশনারকে অ্যারেস্ট করুন না, কারা গুলি চালিয়েছে। আরে অর্জুন সিং এর জন্য মানে কি আমরা আমাদের উপরে গুলি চালাবো নাকি? ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে কারা গাড়ির উপরে গুলি চালাচ্ছে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। 3 দিনের ভিতরে যদি কমিশনার কোনো অ্যাকশন না নেয়, অ্যারেস্ট না করে, তাহলে হাইকোর্টে আমরা কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে যাব। পরবর্তী পদক্ষেপ কি আপনাদের এরপরে, এই যে বারবার এই ধরনের হিংসার ঘটনা? দেখুন, আরজিকরের মেয়ে যতক্ষণ মানে ডাক্তার মেয়ে যতক্ষণ ন্যায় না পায়, জাস্টিস না পায়, এই লড়াই কিন্তু চলতেই থাকবে। মমতা ব্যানার্জি নাকি আজকে বলেছে যে যদি পশ্চিমবঙ্গ জ্বলে তাহলে আমি নর্থ ইস্ট জ্বালাবো, তাহলে আমি দিল্লি জ্বালাবো, বসে থাকবো না। ওনার ক্ষমতা আছে। নবান্নতে বসে আছেন, চারদিক থেকে কিলা করে মানে এতগুলো পুলিশের সিকিউরিটিতে বসে আছেন। আপনার যদি এত ভয় আছে, আর যে সেটা তো কালকে সবাই দেখতে পেয়েছে। মানে কালকে তো আমরা যাইও নি, কালকে তো নর্মাল পশ্চিমবঙ্গের মানুষ গিয়েছে, তাতে এত ভয়। নবান্ন কি আছে আমি জিজ্ঞেস করতে চাই? নবান্ন কি রাবণের লঙ্কা আছে, যেখানে রাবণের মতন মমতা ব্যানার্জি বসে আছে আর কাউকে ঢুকতে দিবে না? তো মনে রাখবেন, হনুমান কিন্তু রাবণের লঙ্কাতেও আগুন লাগিয়ে দিয়েছিল। তো এই নবান্ন তৈরি করে মমতা ব্যানার্জি 5 স্টার হোটেল। বারংবার বলছেন যে অর্জুন সিং 2019-এর পুনরাবৃত্তি করতে চাইছেন। পার্থভৌমিককে বলুন, যা কাজ এখন পেয়েছে পার্টি থেকে ওটা করবে। ওনার কত রেকর্ড আছে, এক এক করে সব মন্ত্রী তো জেলে আছে, ওনার সময় তাড়াতাড়ি চলে আসবে।